পর্যন্ত। কাজে হাজির 27 রাতটা আমরা একটু আনুষ্ঠানিক ভাবে ইবাদত করি, কিন্তু রমজানের শেষ দশকের প্রতিটি রাতে আপনার কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রাতকে আপনি কদর মনে করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন হাদিসে এসেছে তিনি তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, তারপর নিজের স্ত্রীদের সন্তানদেরকে জাগিয়ে রাখতেন, নিজে জাগ্রত থাকতেন, ইবাদত করতেন। তাহলে ওই নবীর উম্মতরাও তো এটা করা দরকার। যদি দুনিয়ায় একটু কষ্ট করে জেগে থাকে, কবর থেকে আপনার ঘুম শুরু হবে, নতুন দুলহানের মতো ঘুমাবে, ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না সেই দিন। কাজেই শক্তি আছে, সামর্থ্য আছে, এখন আপনি দাঁড়াতে পারেন, বসতে পারেন, সক্ষম আছে, এখন ইবাদত করেন। হয়তো বিছনায় পড়ে গেলে আপনার ইচ্ছে থাকলেও উপায় থাকবে না। তাহলে রমজানের নানাবিধ আমলের ভিতরে কদরের রাত এখনো আছে। এই রাতটাকে গুরুত্ব দিয়ে ইবাদতে লিপ্ত হন। আল্লাহর হুজুরিতে রাতের বেলা নফল নামাজের সওয়াবগুলো আদায় করতে থাকেন। যদি আপনি নফল করতে করতে ক্লান্ত হয়ে যান, একটু জিকির আজকারে বসে আল্লাহর নামের জিকির গুলো করেন। আল্লাহ 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 এই জাত নামের জিকির করেন। জিহ্বাটা আল্লাহর জিকিরে সিক্ত রাখেন। রহমান রহমান রহিম রহিম কুদ্দুস হান্নান মান্নান আল্লাহর নামগুলো বলতে থাকেন। কোরআন জানলে কোরআনগুলো রাতের বেলা পড়ুন। বিভিন্ন আমলে বসে যান। আপনার জীবনের এই একটি রাত্রের আমল আপনার জীবনকে 1000 মাস পর্যন্ত আদায় দিবে। সুবহানাল্লাহ। কাজেই হাজিরিন, একটু শক্ত হন, কনফিডেন্স বাড়ান, ইবাদতে মনোনিবেশ হন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের ভিতরে জান্নাত লিখেছে। সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, সে আমলটা হলো সাদাকাতুল ফিতরের আমল। প্রিয় হাজির, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের ফজিলত বর্ণনা করেছেন হাদিসে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমরা রোজা রাখি, কি বলে আমাদের রোজার ভিতরে ভুল ত্রুটি হতে পারে কিনা? নামাজ পড়ি, নামাজে ভুল হতে পারে। মানুষ তো আমরা, ভুল তো আমাদের প্রত্যেক পরতে হবেই। নামটাই আমাদের ইনসান। আরবি ভাষায় ইনসান শব্দটা নিসিয়ান শব্দ থেকে এসেছে। ইনসান অর্থ ভুল, নিসিয়ান নাসিয়া অর্থ ভুলে যাওয়া। আমাদের বাবা হযরত আদম ভুলে গিয়েছিলেন, এই জন্য আমরা উম্মতও ভুলে যাই। নামাজে যদি ভুল হয়, একটা ওয়াজিব আপনার ভুল হয়ে গেল, নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আপনি নামাজে ভুল করে সূরা ফাতিহা পড়লেন না। যদিও হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু এটা ওয়াজিব আহনাফদের মতে। যদি ওয়াজিব ছুটে যায় আর নামাজের ভিতর আপনার মনে হয় যে ওয়াজিবটা ছুটে গেছে, তাহলে আপনার জন্য জরিমানা হলো তাশাহুদটা পড়বেন, ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সিজদা ভুলের কারণে আদায় করবেন। তাহলে আপনার সিজদা সাহু। কিন্তু রোজার ভুলে আপনার রোজার ভুল হলো, এখন আপনি 2 সিজদা দিলে কি আদায় হবে? ইবাদতের ভুল, এটা আদায় করা ইবাদতের ভিন্নতার কারণে ভুলের মাসুল দেওয়াটার ভিন্নতা থাকে। আল্লাহর হাবিব বলেছেন, তোমার রোজার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে,
সব ভুল ত্রুটিগুলোকে মাফ করে রোজাটা পবিত্র বানাই দিবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate এসেছে, আমরা যে রোজা রাখি এই রোজাগুলো আসমানে ঝুলে থাকে, যখন আপনি সাদাকাতুল ফিতরটা আদায় করে আল্লাহর কাছে আরশে পৌঁছে যায়। আর দুনিয়ার একটা কল্যাণ হয়, সাদাকাতুল ফিতর দ্বারা নিঃস্ব গরীব অসহায় অভাবীর অভাব পূর্ণ হয়ে যায়। আপনার রোজা পবিত্র হলো, আরেকজন অভুক্ত মানুষের খাবারের জোগাড় হলো। সুবহানাল্লাহ। হাজিরিন, রমজানের পরে ঈদ আসবে, ঈদের আনন্দ শুধু সচ্ছল মানুষের না, গরিবেরও অধিকার আছে। দুইটা আনন্দ আল্লাহ তার পক্ষ থেকে এই উম্মাহকে দিয়েছে। আপনি ভালো ভালো খেলেন, রোস্ট রান্না করলেন, পোলাও রান্না করলেন, কুরমা রান্না করলেন, কিন্তু একজন গরিব অসহায় তার বাড়িতে রান্না হলো না। তার এই অভাবের দায়বদ্ধতা কে নিবে? একটা ধনী যাতে দায়বদ্ধ না হয়ে যায়, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গরিবের খাবারটা ধনীর ভিতরে রেখে দিলেন সাদকাতুল ফিতরের মাধ্যমে। একটা মানুষকে খাওয়ালে, একটা মানুষের অসচ্ছলতাকে দূর করলে এটা যে কত প্রতিদানমূলক হয়, এটার ভিতরে আল্লাহ কত আজ পুরস্কার রেখে দিয়েছে তা চিন্তা করা যায় না। মানুষ বাদ দেন, একটা পশুরে খাওয়াইলেও তো আল্লাহ কত আজ আজকুল কারীম রেখেছেন। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, এক পতিতা নারী দেহ বিক্রি করত, রাতের বেলা দেহ বিক্রি করেছে। দেহ বিক্রি করা, পয়সা খাওয়া হারাম। হাদিস শরীফে এসেছে ইরান বিক্রি করা নিষেধ। হাজিরিন, গণকের গণনা করে পয়সা খাওয়া হারাম। যে নারী তার ইজ্জত সম্ভ্রম বিক্রি করে পয়সা কামাই করে, তার ওই পয়সাটা হারাম। বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালামের যুগে এক পতিতা নারী সে রাতের বেলা খরিদ্দারকে তার দেহটা দিয়েছে, সকাল বেলা কিছু মূল্য নিয়ে। সেই নারী যখন মরুভূমির পথ দিয়ে হাঁটছিল, হঠাৎ করে দেখলো একটা কুকুর জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে গেছে। নারীটার মনে একটু দয়া হলো, আর কুয়ার সামনে বসে আছে। কুয়ার পানি গভীরে থাকার কারণে কুকুরটা পানি পাচ্ছিল না। আরবের মানুষ চামড়ার মোজা ব্যবহার করত। মোজাটা বের করে বুকের ওন্নাটার ভিতরে মোজাটা পেঁচাইয়া পানির ভিতরে মোজাটা থেকে কিছু পানি সংগ্রহ করে কুকুরটা খাওয়াই দিল। কুকুরের তৃষ্ণা নিবারণ হলো, শুষ্ক গলাটা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহর আরশে আসীম পর্যন্ত এই নারী ঠান্ডা বানাই দিছে। জামানার নবীকে আল্লাহ ওহী করেছে, আমার সৃষ্টির এই নগণ্য প্রাণীর ক্ষুধা তৃষ্ণা মিটাই দিয়েছে এই নারী। আমি আল্লাহ আরশ খুশি হয়ে গেছে, আমি আল্লাহ ধন্য হয়ে গেছি। যা আমার ওই নারীকে সুসংবাদ দে, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে তার জীবনের সব পাপগুলোকে মাফ করে দিয়েছি। একটা কুকুরকে, একটা কুকুরের তৃষ্ণা নিবারণ করলে যদি এই পরিমাণ আল্লাহর পক্ষ থেকে রেজামন্দি হাসিল করা যায়, একটা অভুক্ত মানুষের ক্ষুধা নিবারণ করলে কতটুকু প্রতিদান আপনি আল্লাহর কাছে পাবেন, এইদিকে তো আমরা একটু চিন্তা করি না। রেস্টুরেন্টে যাচ্ছে, মনের মতো খাবার অর্ডার করছে, এতটুকু পেট আপনি কতটুকু খেতে পারেন, খাওয়ার পর বাকি উচ্ছিষ্ট খাবার গুলো সেখানে রেখে বের হয়ে যাচ্ছে। আপনি যে রেস্টুরেন্ট থেকে বের হলেন, রেস্টুরেন্টের গোড়ায় একজন টোকাই ছেলে, ক্ষুধার্ত ছেলে, একজন অভুক্ত নারী তার সন্তান নিয়ে হয়তো বসেছিল। আপনি রিকশায় উঠেছেন, আপনি ফুটপাতে অনেক
অসহায় দরিদ্র মানুষকে দেখেছিলেন, পেট ভরে খেয়ে গেলেন, কিন্তু সেই নারীর রাতের খাবার কি সে যোগান দিতে পারলো না, কিনে দিতে পারলেন না। খাবারটা পেট করে আপনি বের হতেন, একটা টোকাই ছেলের হাতে দিতেন যে আমি খেয়েছিলাম, আমার এতটুকু খাবার বেঁচে গেছে, তুমি বিশ্বাস করো তোমার এই খাবারটা অন্য একজন মানুষ ঘৃণা করতে পারে, কিন্তু অভুক্ত মানুষের কাছে তোমার এই খাবারটা ঘৃণা নয়। সে এই খাবারটা খেত, কারণ সচক্ষে দেখেছি ঢাকার নগরে যখন রাতের বেলা ঢুকতাম, যে ডাস্টবিন থেকে টোকাই ছেলেরা পচা খাবার তুলে তুলে খায়। তুমি সেই খাবারটা তাদের হাতে তুলে দিতে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওই ব্যক্তি আল্লাহ বিচারের দিনকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না। কিন্তু আপনার বুজুর্গি আছে, বুজুর্গ আপনি এরকম বুজুর্গকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। বুখারীর পরের হাদিসটাই এসেছে, বনী ইসরাঈলের যুগে এক নেককার নবী ছিলেন, যার কোন ইবাদত যার কাছ থেকে ছুটতো না, একটা মুহূর্তের জন্য সে নফল থেকে বিচ্যুত হতো না। তার ঘরে একটা বিড়াল ঢুকেছে, বিড়ালটাকে তালাবদ্ধ করে রাখলো, ঘর থেকে বের করলো না, খাবার দিল না। বিড়ালটা খাবারের অভাবে ছটফট করে সেই ঘরে কয়েকদিন পর মারা গেল। আল্লাহর কাছে এত খারাপ লাগলো, জমানার নবীকে আল্লাহ ওহী করলো, এই নেককার নারী যার কাছ থেকে একটা নফল ইবাদত ছুটে না, আমার সৃষ্টি একটা বিড়ালকে কয়েকদিন যাবৎ ঘরে বন্দি করে খাবার দেয় নাই, আমি আল্লাহ এমন অসন্তুষ্ট হলাম, তার জীবনের নেক আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম, যা ওহীদে তার উপর আমি আল্লাহ নাখোশ, তার অবস্থান জাহান্নাম। কাজী হাজরিন, এই সাদাকাতুল ফিতর শুধুমাত্র একটা গরিবের জন্য, আপনার নিজের কল্যাণ, আপনার রোজা অসারতা আল্লাহ দূর করে দেবে, রোজাটা পবিত্র করবে, একটা অভুক্ত মানুষ খাদ্যের যোগান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দিবে? ইসলামিক ফাউন্ডেশন কিছু মূল্য নির্ণয় করে, এই মূল্যগুলো হাদিস থেকে করা হয়। রাসূলুল্লাহ বলেছেন, জব থেকে এক সায়ে 300 গ্রাম আসে। আপনি জব গমের ব্যাপারে, গমটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আরবে ঢুকেছে, এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, গমটা অর্ধ সা দিলেই আদায় হয়ে যাবে, মানে 650 গ্রাম। এছাড়া জব, খেজুর, পনির, কিশমিশ, এগুলো 300 গ্রাম যে বাজার মূল্য আসে, আপনি আহনাফদের মতে, আমাদের হানাফিদের মতে এটার মূল্যটা আদায় করলেই সবচেয়ে ভালো। কারণ হলো, একটা গরিবের চাহিদা আপনি তো বুঝেন না, তার খেজুরের দরকার না, তার দরকার তার বাচ্চার ভালো একটা পোশাক। আপনি তাহলে 300 গ্রাম খেজুর কিনে দিলেন, এটা জায়েজ ও বৈধ, নাজায়েজ না। কিন্তু হানাফিদের মতে মূল্য দেওয়াটা উত্তম, যে সে তার চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারবে। তা আপনি এই পরিমাণ মূল্য, সমাজের সব ধনীদের অবস্থান তার একরকম না, কেউ 115 টাকায় দেওয়ার যোগ্য, সে 115 দিল। কেউ আরবের দামি খেজুর আজওয়া, এমনও দামি খেজুর আছে যে খেজুরগুলো 10,000 টাকা কেজি আজওয়া। এখন একটা লোক অনেক বড় শিল্পপতি, উনি ওইরকম দামি আজওয়া 30,000 টাকা, আবার 300 গ্রাম 30-35,000 টাকা যদি দেয়, একটা লোকে ঈদের দিন তার অসচ্ছলতা থাকে না। যদিও সর্বোচ্চ প্রায় 3,000 টাকার মতো করা হয়েছে। কাজী হাজরিন, আপনার অবস্থার মতো দিক থেকে আপনি একটি মূল্য
এমন একটি মূল্য আপনার হাতে আগুন, যে মূল্য দ্বারা আপনার রোজা পবিত্র হয়, একটি গরিবের দারিদ্র বিমোচন হয়ে যায়। আমরা তো এখন আর দারিদ্র বিমোচন করি না, বরং দারিদ্র বিপর্যয় ঘটাই। এই আমলটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়ে গেছে। আমরা চাঁদ রাত যেটাকে বলি, এই চাঁদ রাতে সূর্যাস্তের পর সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করাটা পুরোপুরি সুন্নতে কামেলা। কারণ ওই সময় মানুষের দরকার, আপনি পরেও আদায় করতে পারেন, এটা সাধারণ সদ্গা হয়ে যাবে। সবাই আগেই দেওয়ার চেষ্টা করবেন। কাদেরকে দিবে? যাকাত যাদেরকে দেওয়া হয়, সাদকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে। আপনার নিজের আপন ভাই আলাদা থাকে, গরিব, তাদের দেখ, আত্মীয়দের ভিতর দেখ, আত্মীয়দেরকে দিলে সওয়াব দুইটা, আত্মীয়তার হক আদায় হয়, আবার সাদকার হকটাও আদায় হয়ে যায়। ঋণগ্রস্ত মানুষকে দেন, মিসকিনকে দিতে পারবেন, ফকিরকে দিতে পারবেন, দাস দাসীকে দেয়া যায়, আল্লাহ রাস্তায় দেয়া যায়, মুসাফিরকে দেয়া যায়। সূরা তাওবায় মুআল্লাফাতুল কুলুব, যে বিধর্মীকে তাদের হৃদয় আকর্ষণের জন্য দেয়ার যে বিধানটি আছে, এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন বিধর্মীকে আর সাদাকা, যাকাত এগুলো দেয়া জায়েজ নাই, এগুলো নিষেধ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে দিয়েছেন। তা আপনি এই সকল ব্যক্তিদেরকে দিবেন। পরিশেষে আর কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলে দেই, যেহেতু ঈদ আসছে, ঈদেরও অনেক আমল আছে। আমরা না জানার কারণে রমজানের এই রহমত থেকে যখন বের হয়ে যায়, আমল প্রমোদ দিয়ে এমন ব্যস্ত থাকি, একে পুরো রমজানের আমলকে নষ্ট করে দিচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, যে ব্যক্তি চাঁদ রাতেও ইবাদত করে, আল্লাহ যেই দিন সকল অন্তর মরে যাবে, সেই দিন তার অন্তর আল্লাহ জীবিত রাখবে। অর্থ হলো, আপনি যদি চাঁদ রাতে ইবাদত করেন, যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত প্রাণকে আল্লাহ মৃত্যু দিবেন, তখন আল্লাহ আপনার হৃদয়টা আল্লাহ জাগ্রত রাখবেন, জীবিত রাখবেন। হাসরের ময়দানে আপনি আপনার এই অন্তর জীবিত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাযা পাবেন। ওই রাতে আপনি তারাবাতি ভোগ, চায়ের আড্ডা, সারা মাস ইবাদত করলেন, এখন একটু আনন্দ করা দরকার, এসবের নামাজটা পড়েই আপনি আড্ডায়